আরও ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের 10টি ভুল ধারণার মধ্যে প্রথমটি হচ্ছে আমরা মনে করি রিফ্রেশ বাটন উইন্ডোজের গতি বাড়ায়। এটা প্রচলিত আছে যে রিফ্রেশ বাটনে ক্লিক করলে উইন্ডোজ চালিত কম্পিউটারের গতি বাড়ে এবং সব কিছু আগের থেকে সাবলীলভাবে চলে, কিন্তু আসলে এটা একটি ভুল ধারণা। সত্যটি হচ্ছে রিফ্রেশ বাটনের কাজ পুরোই আলাদা। রিফ্রেশে ক্লিক করলে এটি প্রোগ্রামের কোনো ত্রুটি বা সাময়িক সমস্যা দূর করে। ধরা যাক আপনি একটি ফোল্ডার তৈরি করেছেন, কিন্তু সেটির নাম দেখাচ্ছে না। রিফ্রেশ করলে নাম সহ ফোল্ডারটি দেখা যাবে। কম্পিউটারের গতি বাড়ানোর সঙ্গে রিফ্রেশে কোনো সম্পর্ক নেই। আমাদের দ্বিতীয় ভুল ধারণার মধ্যে আমরা অনেকেই মনে করি যে চার্জ করার সময় কখনোই মুঠোফোনে কথা বলা যাবে না, এবং আমাদের এটা প্রচলিত আছে যে মুঠোফোনে চার্জ দিয়ে কথা বললেই এটি বিস্ফোরিত হয়ে যেতে পারে অথবা এমনকি মৃত্যুও ঘটতে পারে। আসলে সত্যটা হচ্ছে সাধারণ মোবাইল বা স্মার্টফোনের বিস্ফোরিত হওয়ার প্রবণতা একেবারে কম। যদি কোনো ত্রুটিযুক্ত চার্জার দিয়ে চার্জ করা হয় কিংবা কোনো ফোন তৈরির সময় যান্ত্রিক ত্রুটি থেকে থাকে, তবে ফোনটি বিস্ফোরিত হতে পারে। যেমন স্যামসাং নোট 7-এর কিছু সেটে এমন সমস্যা ছিল। চার্জ করার সময় কথা বলা বা ফোন ব্যবহার করার সঙ্গে বিস্ফোরণের কোনো সম্পর্ক নেই। আমাদের তৃতীয় ভুল ধারণার মধ্যে আমরা অনেকে মনে করি ফোনের সঙ্গে শুধু নির্মাতার চার্জারই ব্যবহার করা যাবে। প্রচলিত আছে যে ফোনের সঙ্গে নির্মাতা যে চার্জার দেবেন শুধু সেটাই ব্যবহার করবেন, অথবা ফোন নির্মাতার অনুমোদিত অন্য নির্মাতার থার্ড পার্টি তৈরি চার্জার ব্যবহার করতে হবে, না হলে ব্যাটারি নষ্ট হবে কিংবা ফোন বিস্ফোরিত হতে পারে। আসলে সত্য হচ্ছে ফোন নির্মাতার দেওয়া চার্জার ব্যবহার করা সর্বোত্তম উপায়, কিন্তু এর মানে এই নয় যে অন্য কোনো চার্জার ব্যবহার করা যাবে না। কম দামের বা বেশি দামের চার্জারও বিষয় নয়। যে চার্জারে নিম্নমানের সার্কিট বা তার ব্যবহার করা হয়েছে সেটি ফোনের জন্য ক্ষতিকর। আমাদের 4 নম্বর ভুল ধারণার মধ্যে আমরা অনেকে মনে করি যে ফুল মোবাইল সিগন্যাল মানে সেরা নেটওয়ার্ক সেবা। প্রচলিত আছে যে যদি দেখেন আপনার ফোনে মোবাইল সিগন্যালের পুরোটা দেখাচ্ছে, তার মানে আপনি সেরা নেটওয়ার্ক সেবা পাচ্ছেন এবং ডেটা পাঠাতে সর্বোচ্চ গতি পাচ্ছেন। আসলে সত্য হচ্ছে অনেক সময় আমরা ফোনে পুরো সিগন্যাল দেখে থাকি, কিন্তু তখনও হয়তো ইন্টারনেটের গতি ধীরই থাকে। আসল কথা হচ্ছে যে পুরো সিগন্যাল দেখালেই সেটা সেরা নেটওয়ার্ক সেবা নিশ্চিত করে না। মোবাইলে দেখানো সিগন্যালের শক্তি বোঝায় যা আপনি কাছের মোবাইল ফোন টাওয়ার থেকে পাচ্ছেন। এরপরে আমাদের অনেকেরই ধারণা যে অ্যাপ একেবারে বন্ধ করে দিলে ফোনের শক্তি সঞ্চয় হবে, এবং আমরা অনেকেই মনে করি যে অ্যাপ বন্ধ করলেও সেটা ভেতর চলতে থাকে। এজন্য অ্যাপটিকে একেবারে বন্ধ রাখতে আপনাকে টাস্ক ক্লিয়ার ধরনের অ্যাপ ব্যবহার করতে হবে। এতে আপনার ইন্টারনেট খরচ হবে না এবং ফোনের শক্তিও ব্যয় হবে না। আসলে এটাও একটি ভুল ধারণা, এবং সত্যটি হচ্ছে হোয়াটসঅ্যাপের মতো অ্যাপগুলো চালু না থাকলেও নৈপথ্যে সক্রিয় থাকে। আপনাকে সর্বশেষ বার্তা অথবা নোটিফিকেশন দেওয়ার জন্য অ্যাপগুলো চলতে থাকে। যদি আপনি জোর করে এরকম অ্যাপের নৈপথ্যে প্রক্রিয়া থামিয়ে দেন, তখন থেমে তৎক্ষণাৎ এগুলো আবার চালু করে। জোর করে লাভ হয় না। যদি আপনি এসব অ্যাপের নৈপথ্যে ক্রিয়া না চান, তবে আপনার ফোনে থাকা ব্যাটারি সেভার মোড ব্যবহার করতে পারেন। ব্যাটারি সেভার মোড যে কোনো অ্যাপের নৈপথ্যে চলা বন্ধ রাখে। এরপরের ভুল ধারণাটা হচ্ছে কম্পিউটারের র্যাম নিয়ে। আমরা মনে করি বেশি ক্ষমতার র্যাম কম্পিউটারের গতি বাড়ায়, কিন্তু এটা একটা ভুল ধারণা। সত্যটা হচ্ছে র্যাম কম্পিউটারে কাজ করার সময় তৈরি হওয়া অস্থায়ী তথ্য ধারণের যন্ত্রাংশ ছাড়া আর কিছুই নয়। র্যাম বেশি হলে চলমান প্রোগ্রামের অস্থায়ী তথ্য ধারণ ক্ষমতা বেশি হবে। র্যাম বাড়ালে একসঙ্গে বেশি প্রোগ্রাম খোলা রাখার সুযোগই শুধু পাবেন। ধরুন আপনার কম্পিউটারে 2 গিগাবাইট র্যাম রয়েছে, কিন্তু যেসব প্রোগ্রাম খুলে কাজ করছেন সেগুলো 3 গিগাবাইটের বেশি জায়গা দখল করে নিয়েছে। সেক্ষেত্রে আপনার কম্পিউটার ধীর গতির হয়ে পড়বে। যদি কম্পিউটারের গতি বাড়াতে চান, তবে র্যামের পরিমাণ নয়, র্যামের ধরনের দিকে নজর দিতে হবে। যেমন DDR3 অথবা DDR4 দ্রুতগতির র্যাম কম্পিউটারে কাজ করতে গতি বাড়ায়। আজকাল আমরা USB সহায় ব্যবহার করি এবং সেফলি রিমুভে ক্লিক করে USB খুলতে আমরা বেশি
স্বাচ্ছন্দ্য বোধ করি। প্রচলিত আছে যে কোনো ইউএসবি যন্ত্রাংশ খোলার আগে অবশ্যই সেফলি রিমুভ ইউএসবি বাটনে ক্লিক করতে হবে, না হলে ইউএসবিতে থাকা আপনার তথ্য বা ডেটা নষ্ট হয়ে যেতে পারে কিংবা সম্পাদনা করা তথ্য সেভ নাও হয়ে থাকতে পারে। সত্যটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি ইউএসবি ড্রাইভে কোনো কিছু লিখছেন বা ড্রাইভ থেকে কিছু পড়ছেন দেখছেন ততক্ষণ ড্রাইভ খুলে ফেলায় কোনো সমস্যা নেই। যখন আপনি সেফলি রিমুভ ইউএসবিতে ক্লিক করবেন তখন সেটিতে কোনো সক্রিয় ডেটা নেই, অপারেটিং সিস্টেম এটি শুধু নিশ্চিত করে, আর ডেটায় আনা পরিবর্তনগুলো সেভ করা আছে। এমনিতে মাত্র 5 সেকেন্ডে ডেটায় আনা কোনো পরিবর্তন সেভ হয়ে যায়, তো কাজ হয়ে গেলে 5 সেকেন্ড অপেক্ষা করে ইউএসবি খুলে নিলেই হয়ে যাবে। এরপরে আসি অ্যান্টিভাইরাসে। অ্যান্টিভাইরাসের নাম আমরা সবাই শুনেছি এবং আমরা মনে করি যে একটি কম্পিউটারে অথবা একটি ল্যাপটপে যদি একটি অ্যান্টিভাইরাস থাকে তাহলে সেটা আমাদের কম্পিউটার বা ল্যাপটপের সবগুলো ভাইরাসকে মেরে ফেলবে। একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার সব ধরনের কম্পিউটার ভাইরাস ও সর্বশেষ হামলা থেকে আপনাকে সুরক্ষা দেবে। কিন্তু সত্যিটা হচ্ছে অ্যান্টিভাইরাস প্রোগ্রামগুলো ভাইরাস ও ম্যালওয়্যার প্রতিরোধ করে, কিন্তু অ্যান্টিভাইরাস আপনার কম্পিউটারকে বুলেট প্রুফ করবে না। একটি ভালো অ্যান্টিভাইরাস ইনস্টল করলেন, অচেনা উৎস থেকে আসা সফটওয়্যার ইনস্টল করে ভরে ফেললেন এবং ভাবলেন আপনি নিরাপদ, তা একেবারেই ভুল ভাবনা। শক্তিশালী 2 ধরনের ভাইরাস হামলায় একটি অ্যান্টিভাইরাস সামলাতে পারে না। ভাইরাসের হামলা সামলাতে অনেককেই পূর্ব সতর্কতা নিয়ে ভাবতে হয়। সাধারণত ক্ষতিকর কোড সম্পর্কে একটি নির্দিষ্ট ডেটাবেজ থেকে কোনো একটি অ্যান্টিভাইরাস প্রোগ্রাম তথ্য পেয়ে থাকে। অন্য বা নতুন উৎসের কোড থেকে আক্রমণ হলে ওই অ্যান্টিভাইরাস আর কিছু করতে পারে না। আর যদি বেআইনিভাবে বিক্রয়যোগ্য কোনো সফটওয়্যার আপনি বিনামূল্যে নামিয়ে নেন তবে কোনো অ্যান্টিভাইরাসই আপনাকে বাঁচাতে পারবে না। আপনার সেরা প্রতিরোধ হলো অবিশ্বস্ত কোনো উৎস থেকে কোনো প্রোগ্রাম না নামানো। এরপরে আসি রিসাইকেল বিনে। আমরা মনে করি যে রিসাইকেল বিন খালি করা মানেই চিরতরে সব ফাইল মুছে ফেলা, এবং প্রচলিত আছে যে কোনো ফাইল চিরতরে যদি মুছতে চায় তাহলে সেটাকে প্রথমে সে ড্রাইভ থেকে মুছে ফেলতে হবে এবং তারপর রিসাইকেল বিন থেকে মুছে ফেলতে হবে। আসলে সত্য হচ্ছে অনেকেই এটা বিশ্বাস করেন যে রিসাইকেল বিন খালি করলে সব ফাইল বা তথ্য চিরতরে মুছে যায়। এটা ঠিক নয়। যখন আপনি রিসাইকেল বিন থেকে ফাইল মুছে ফেলেন উইন্ডোজ তখন শুধু একে মুছে ফেলা ডিলিটেড হিসেবে দেখায় আর জায়গা ফাঁকা হয়েছে বলে জানায়। আসলে ফাইল বা তথ্য তখনও সেখানে থেকে যায় এবং ডিস্কের সেই জায়গায় নতুন কিছু লেখায় অপেক্ষায় থাকে। যদি নতুন কোনো কিছু সেখানে ওভাররাইট না হয়ে থাকে তবে মুছে ফেলা ফাইল নিরাপদে পুনরুত্থান করা যাবে। এবং আজকে আমাদের সর্বশেষ যে ভুল ধারণাটা সেটা হচ্ছে প্রাইভেট ব্রাউজিং মোডে আপনার তথ্য একদম প্রাইভেট থাকে, অর্থাৎ সিকিউর থাকে। এবং প্রচলিত যে ওয়েবে আপনার পদচারণ কর্মকাণ্ড যদি কাউকে না জানাতে চান বা গোপন রাখতে চান তাহলে শুধু প্রাইভেট ব্রাউজার ইউজ করতে হবে। কিন্তু সত্যটি হচ্ছে ইন্টারনেটে নিজের পদচারণ গোপন রাখতে ভিপিএনের কথা বললে অনেকে প্রাইভেট ব্রাউজার উইন্ডোর কথা বলে। অনেকে ভাবেন ব্রাউজারের প্রাইভেট মোড ব্যবহারকারীকে অদৃশ্য করে রাখে। প্রচলিত সব ব্রাউজারের প্রাইভেট মোড ইন্টারনেট ব্যবহারের সব তথ্য স্থানীয়ভাবে অর্থাৎ লোকালি রেখে দেয়। বাইরে যে কেউ আপনার গতিবিধি অনুসরণ করতে পারবে। বাইরের কেউ মানে ইন্টারনেট সেবাদাতা, ইন্টারনেট নিয়ন্ত্রক, যে ওয়েবসাইট দেখছেন, কম্পিউটারে ইনস্টল করা কোনো পর্যবেক্ষণ সফটওয়্যার ইত্যাদি। নিজেকে অদৃশ্য রাখতে এখন পর্যন্ত ভিপিএন সেরা।